তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো এখানে আজকে বানানো হবে ফিশ ফিঙ্গার। তো এই যে পেটির মাছ, কাতলা মাছ জানা হয়েছিল বড়, ওইটার পেটি 4 পিস নিয়ে নিচ্ছি আমি বড় সাইজের। তো এখন হলুদের গুঁড়া দিয়ে দিতেছি। আর মাছগুলো ধুয়ে আগে আর কি গরম পানি দিয়ে পরিষ্কার করে রাখছিলাম। তো এই যে এখন হলুদের গুঁড়া দিয়ে দিছি, এবার স্বাদ মতো লবণ দিয়ে দিছি। তো ফিশ ফিঙ্গার বানানোর জন্য মাছটা আমি সেদ্ধ করে নেব, এই জন্য হলুদের গুঁড়া লবণ দিয়ে সেদ্ধ করা হয়ে গেছে। এবার কাঁটাগুলো বেছে নেব। আর যেহেতু পেটির মাছ অতটা একটা কাঁটা থাকেও না, তো অল্প কাঁটা থাকবে, বড় কাঁটা কয়েকটা বাচ্চা নেব ভালোভাবে। তো মিমের বাবা এখানে বাঁচতেছে, আমি অন্য কাজ করতেছি। তো এই যে কাঁটাগুলো বাচ্চা আলাদা করতেছে। আর এরকম বড় পেটির মাছ দিয়ে বানাইলে অনেক ভালো হয়। আর এইখানে আমার শ্বশুরে আর কি বাদাম নিয়ে আসছিল। তো এগুলো আমার শ্বশুর বাড়ির গাছেই হয়েছে। তো এগুলো আর কি আমার শ্বশুরে নিয়ে আসছিল। তো ওই দিন আইসা দিয়ে গেছে, আব্বা আবার বাড়িতে গেছে, আফার বাসায় গেছিলো, আমার মেজো ননাসের বাসায়, ওই জায়গা থেকে শুনছি বাড়িতে গেছে। তো আইসা দিয়ে গেছিলো। তো এই যে দেখেন ভিতরে এই উপরের খোসাটা কত সুন্দর, ভিতরে এই বাদামগুলো বের হয়েছে। আর এখানে একটা কচু দিছিল, কচু আনা হয়েছিল আমার বড় ননাস দেশে, ওই আপায় আর কি বাড়িতে লাগাইছিল। তো এখানে 8-10 কেজির মতো ছিল। তো আমি ভাগ করে আবার সাব্বিরের দিছি, তারপর আমার বাইরে দিছি। আর এখানে মাটির নিচের আলু নিয়ে আসছিল। তো সাহেব কচু আনছে, বাদাম আনছে, আর মাটির নিচের আলু আনছে, এটি আমার শ্বশুরে নিয়ে এসে। তো মাছগুলো কাটা ছাড়ানো শেষ, এখন ভালোভাবে মাখাই নিতেছে মিমের বাবা, আমি নিচে পেঁয়াজ মরিচ কাটতেছি। তো এই যে কিছু আলু সেদ্ধ দিয়েছিলাম, এবার আলু আর মাছ ভালোভাবে একসাথে মিশিয়ে আর কি ভালোভাবে মিশাই নেওয়া হয়েছে। আলু আর মাছগুলো দেখেন কত সফট হয়েছে। তো এখানে একটা কড়াই বসাই দেওয়া হয়েছে চুলায়, কড়াইতে কিছু পেঁয়াজ দিয়ে দিতেছে। তো পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিছি কড়াইতে। এবার তেল দিয়ে দেবে। তো আমি এবার বলছি আমি একটু গোসল করে আসি, আপনি এটা একটু করে রাখেন। তো এই যে তেল দিয়ে দিছে। তো এবার পেঁয়াজ কাঁচামরিচ তেলের সাথে ভালোভাবে ভাজবে, আমি যাব গোসল করতে। তো বলছি আপনি একটু নাড়া দেন, আমি একটু গোসল করে আসি। হ্যাঁ, আবার ডিউটিতে যাবে। তো আমি গোসলটা করে বের হইলে মিমের বাবা আবার ডিউটিতে যাবে। তো এই যে পেঁয়াজ কাঁচামরিচ ভাজা শেষ, এখন একটু আদা বাটা দিয়ে দিতেছে আর একটু রসুন বাটা। তো এবার আদা রসুনটা ভালোভাবে ভাজতে হবে। তো ভাজা শেষ, একটু পানি দিয়ে দিচ্ছে গুঁড়ো মশলা দেওয়ার জন্য। আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া অবধি ভাজতে হবে ভালোভাবে। তো এই যে ভালোভাবে ভাজিয়ে আর কি পানি দিয়ে দিয়েছে একটু মশলা কষানোর জন্য। তো এখন গুঁড়ো মশলা দিয়ে দেবে, এখানে গরম মশলার গুঁড়ো দিচ্ছে, জিরার গুঁড়া, আর দেবে হালকা একটু হলুদের গুঁড়া। আগেও তো দেওয়া হয়েছিল মাছ সেদ্ধ করার সময়, তো এই জন্য হালকা দিছে। আর হচ্ছে স্বাদ মতো লবণ দেবে। আর মরিচের গুঁড়াটা দেবে না, যেহেতু কাঁচা মরিচ দিছি আর আমার তো বাচ্চারা খাবে, এই জন্য আর কি আমি মরিচের গুঁড়াটা দেব না। তো এইভাবে ফিশ ফিঙ্গারটা বানাইলে আমার আলিফ মিম একটু খায়, না হলে আমার আলিফ মিম তো কোনো দিন মাছ খাইয়েই দেখে নাই যে মাছের স্বাদ কেমন। তো এইরকম ফিশ ফিঙ্গার বানাই দিলে ওরা মনে করে অন্যরকম কিছু। তো এই যে লাস্টে একটু ধনিয়া পাতা দিয়ে দেওয়া হয়েছে। তো সব মশলা কষানো শেষ, ধনিয়া পাতাও দেওয়া হয়েছে। এবার হলে মাছ আর আলুগুলো যে মাখাই রাখা হয়েছে ওইগুলো দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে তারপরে ভাজা ভাজা করতে হবে। তো এই যে আলুগুলো দিয়ে দিচ্ছে। তো আলু আর মাছগুলো দিয়ে ভালোভাবে একটু ভাজা ভাজা করে একটা পুর বানাই নিতে হবে। তো এই যে ভাজতে আছে। তো এই যে ভাজা টাজা শেষ, মিমের বাবা গেছে ডিউটিতে। এবার আমি বিকেলবেলা ফিশ ফিঙ্গারগুলো বানাই নিতেছি। এই যে দেখেন ফিঙ্গার সেই শেপ দিয়ে বানাইছি। আর একটু আলুগুলো না একটু শক্ত শক্ত ছিল, এই জন্য আর কি বাচ্চা বাচ্চা বানাইতেছি। তো ফিশ ফিঙ্গার বানানোর সব কিছু রেডি, এবার ফ্রাই করা হবে। তো আমি বানাইনি, তারপর ফ্রাই করবো। আর এতগুলো তার একদিনে লাগবে না, তো কিছু রেখে দেবো। তো এই যে ডিম নিয়ে নিছি 2টা, ডিমের ভিতরে দিয়ে দিছি ফিশ ফিঙ্গার। আর আবার বিস্কিটের গুঁড়া দিয়েছি, এই জায়গায় টোস্ট বিস্কুট।
টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিয়েছিলাম। তো এইভাবে করে সব কিছু আবার ডিমের ভিতরে দেব, আবার টোস্ট বিস্কুটের সাথে দেব। তো দিয়ে এইভাবে আর কি গড়াগড়ি করে তারপর তেলের ভিতর ফ্রাই করে নেব। তাহলেই গরম গরম ফিশ ফিঙ্গার রেডি। আর হচ্ছে এতগুলো আমি নেব না, আজকে আবার চিকেন রোলও বানাইছি, তো ফিশ ফিঙ্গারও, তো এতগুলো তো আর লাগবে না। তো ভাবছি যে আমরা তো মানুষ 4 জন, 8 পিস ফ্রাই করব, আরগুলো সব ডিপে রেখে দেবো, অন্য আরেকদিন ওদেরকে ফ্রাই করে দেব। আর রোলও কিছুটা আজকে ফ্রাই করছি, আরগুলো ডিপে রেখে দিছি অন্য দিন ফ্রাই করার জন্য। তো এই যে দেখেন গরম গরম ফিশ ফিঙ্গারগুলো রেডি, কত সুন্দর লোভনীয় হয়েছে, একবার টাটকা মশমশা। তো এই যে আমাদের ইফতারিতে আজকে ফিশ ফিঙ্গার আর হচ্ছে চিকেন রোল। তো আমরা ইফতারি করে নিই। ইফতারির শেষে আবার রান্না বাড়া করব। তো এই যে ইফতারি করে নিই, তারপর আবার রান্না বাড়ার ভিডিও দেব। তো এই যে রান্না বাড়া করব আজকে হচ্ছে কলাই শাক, বাড়ি থেকে কলাই শাক পাঠাইছে, মানে খেসারি শাক। তো এগুলো ভাজি করব, একটু কুচি কুচি করে কাটলাম। আর এদিকে সন্ধ্যার পরে ইফতারি করে তরতেই পারতেছিলাম না, এই জন্য আলিফ সেলাইন এনে দিয়েছে, এখন সেলাইন খাবো। 2 ঘন্টা শুয়েছিলাম। আর এই জায়গায় 2টা ডিম সেদ্ধ করা হইতেছে, কারণ আমার প্রেশার একদম লো। তো এখন সেলাইনটা খাইয়ে তারপর রান্না করতে হবে, নাহলে আমি দাঁড়াইতেই পারবো না। তো এই যে সেলাইন খাইয়ে নিয়েছিলাম। তো এবার কড়াইতে তেল দিয়ে দিতেছি, সব কিছু আমি দুপুরবেলা রেডি করে রাখছিলাম, এখন রান্না করব। তো রান্না করব হচ্ছে পুঁটি মাছ ফ্রাই আর হচ্ছে কলাই শাক দিয়ে ডিম দিয়ে ভাজি করব। তো এই যে কড়াইতে তেল দেওয়া হয়েছে, এবার মাছগুলো দিয়ে দিই। আর মাছগুলো আমি মশলা টশলা মাখাই রেডি করে রাখছিলাম, এখন শুধু ফ্রাই করব। আর শরীরটা ভালো না দেখে আজকে রান্নাটা রাত্রে ইফতারির পরে করতেছি। তো এখন বাজে হচ্ছে 8টার মতো। ইফতারি করে আমি কোনোভাবে নামাজটা পড়ে আর কি শুয়েছিলাম। তো এই যে পুঁটি মাছগুলো ফ্রাই করতেছি, আর এই চুলায় ডিম 2টা সেদ্ধ করছি, ডিম 2টা খাবো, সেলাইন খাইছি। আর আলিফ আর মিম ওই জায়গায় পড়তেছে, আলিফ পড়াই দিয়ে তারপর যাবে এবার নামাজে, তারাবি নামাজে যাবে। তো মিমের পড়াইতেছে, পড়ানো হইলে আলিফ আবার নামাজে যাবে। তো ওদিকে ওরা পড়াইতেছে, আমি এদিকে রান্না করতেছি। আর হচ্ছে আজকে রান্না তো কম বললামই, মিমের বাবা মনে হয় আসবে না, ওরা আর কি সবাই বন্ধুরা মিলে মাওয়া যাবে সেহরি খাওয়ার জন্য। তো ওইখানেই ও খাইয়ে আসবে। তো বলছে যে বাসায় আসবে না, আসতে আসতে সকাল হয়ে যাবে। তো এই জন্য আর কি রান্না বাড়াও বেশি একটা না, কম। তো আগে যদি ফোন দিয়ে বলতো তাহলে আমি রান্নাই করতাম না, কারণ আমার বাচ্চারা তো এগুলো খায়ও না। তো এই যে বলতে বলতে পুঁটি মাছগুলো হয়ে গেছে, উল্টাই দিতেছি আর এক পাশটা। আর এই পুঁটি মাছগুলো অনেক বড় বড় সাইজের ছিল। তো এগুলো ওই দিন আনা হয়েছিল, তো খাওয়া হয় নাই। তো ভাবছি আজকে কলই শাক ভাজা গরম ভাতের সাথে আর পুঁটি মাছ ফ্রাই, তো ভালোই লাগবে। তো মিমের বাবা আজকে খাবে না বাসায়, এই জন্য মনটা ভালো লাগতেছে না। আগে বললে আমি রান্নাই করতাম না, শুধু আমার জন্য কিছু একটা করে খাইয়ে নিতাম। তো এই যে আমার মাছগুলো ভাজা শেষ, এখন আমি পেঁয়াজ মরিচ দিয়ে দেবো। তো এখানে পেঁয়াজ কুচি করে রাখছিলাম, তো এগুলো দিয়ে আর কাঁচামরিচ দিয়ে দেব। তো এইভাবে মাছ ভাজলে অনেক ভালো লাগে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। তো আমার ভাতটা হয়ে গেছিল আগে, এই 2টা আইটেমই রান্না করলেই আমার রান্না বাড়া শেষ। তো এই যে এখন আর কি বসাই দেওয়া হয়েছে পুঁটি মাছ ফ্রাই, আর হচ্ছে ওই চুলাতে ডিম করতেছি। তো রোজাগুলো ভালোই কাটতেছে, শুধু মাথা ব্যথা আবার মাঝে মধ্যে প্রেশার লো, এটাই হচ্ছে সমস্যা। মানে তো এই যে আমার মাছ ভাজা শেষ, দেখেন লাল লাল করে একবারে মশমশা করে ভাজে নিছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। তো এরকম মাছ ভাজা আর গরম ভাত অনেক ভালো লাগে আমার কাছে। তো
তো মিমের বাবা আজকে ইফতারিও করে নাই বাসায়, একটা মানে এক জায়গায় গেছিলো, ও দাওয়াত ছিল, ওইখানে দাওয়াত খাইছে, ইফতারিও করছে ওই জায়গায়, রাতের খাবারও খাইছে ওই জায়গায়। আবার আইসা বললে গেছে যে মাওয়া যাবে, মাওয়া ঘাটে ইলিশ খাইতে যাইবে সেহেরিতে। তো এই জন্য আর কি আসতে পারবে না। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো এই যে মাছগুলা নামাই নিছি, আর ওই চুলায় আমি ভাতটা বসাই দিছি। তো ভাত হইলে আমি আবার নামাজ পড়বো। তো এই যে দেখেন গরম গরম পুঁটি মাছ ফ্রাই রেডি। আর আলিফ নামাজে যাইতেছে, বাজে হয়েছে 8টা। তো এখন আমি চুলায় কড়াই দিয়ে তেল দিয়ে দিছি, এবার পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিছি এই যে কলই শাক ভাজার জন্য। তো কলই শাকগুলো বাড়ি থেকে পাঠাইছিল, তো অল্প কিছু পাঠাইছে, এখন তো সিজন নাই বললেই চলে, একবার অল্প। তো আমাদের বাসায় তার কেউ খায় না, মিমের বাবা আর আমি খাই শুধু, ওরা তো বাচ্চারা তো আর এগুলো খায় না। তো এই যে তেল দিয়ে দিছি, আর এই কাপের ভিতর তেলগুলো হইলে আমার ওই যে যে প্রতিদিন এই যে ভাজা পোড়া করি না, এগুলো তেল অবশিষ্ট থাকে, ওইগুলো তেল দিয়ে আমি রান্না করি। তো এই যে 1 কাপ ছিল, এটা দিয়ে আর কি রান্না করে অবশিষ্ট যা থাকবে আবার কালকে রান্না করব। তো এই যে পেঁয়াজ কাঁচামরিচটা ভাজা শেষ, এখন শাকগুলা দিয়ে দিতেছি। তো এগুলো কাটতে নিচ্ছি একবারে ছোট ছোট করে। তো তাও তো এত আরও ছোট ছোট করলে ভালো হয়, আমার তো ভালো লাগতেছিল না, সময় ছিল না হাতে, এই জন্য আর কি যেরকম পারছি এরকমই কাটছি। তারপর আলহামদুলিল্লাহ শাকগুলো অনেক মজা হয়েছিল, শাক দিয়ে আমি ভাত খাইছি অনেকগুলা। তো সন্ধ্যা রাইতেই শুধু ভাত খাইছি, আর হচ্ছে ভোর রাইতে মিমের বাবা ছিল না, এই জন্য আমার ভালো লাগে না খাইতে, আর খাই নাই। শুধু একটা ডিম খাইছিলাম, ডিম খাইয়ে পানি খাইয়ে নেট করে রোজা রাখছিলাম। তো ওইগুলাই সব রয়ে গেছে, পুঁটি মাছ ফ্রাই, তারপরে কলই শাক, তো সব কিছু আছে। কালকে আর রান্না বাড়া করতে হবে না আমাদের, সব কিছুই রয়েছে, লাউ আছে, গরুর মাংসের তরকারি আছে আগের। তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে আমার মা আমার জন্য ডিম ছেলতেছে আর পড়তেছে দাঁড়াই দাঁড়াইয়া, বলতেছে দাও আম্মু আমি ডিমটা ছিললে দিই তোমারে। তো আমি একটা ছুললে খাইছি, আর একটা রয়েছে, ওইটা বলতেছে আমি ছুললে দিয়ে দাও। তো এই যে রান্না বাড়া এতটুকুই, শাকটা হইলে ভাতটা হইলেই আমার রান্না বাড়া শেষ, নামাজ পড়তে যাব। তো এই যে দেখেন শাকটা হয়ে গেছে, এবার একটা ডিম দিয়ে দিছি। ডিম দিয়ে কলই শাক ভাজি করলে অনেক ভালো লাগে। তো এই যে শাকবাজি করতে করতে ভিডিওটা আর বড় করব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার শরীরটা বেশি ভালো নাই, সবাই দোয়া করবেন আমার জন্য, আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। তো আজকের ভিডিওটা আর বড় করব না। আল্লাহ হাফেজ, শুভরাত্রি। সবাইকে জানাই পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।